আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল। আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি বাংলাদেশের আগামী রাজনীতিতে ক্ষমতায় কারা আসবে, জনাব তারেক রহমান এবং তার নেতৃত্বাধীন বিএনপি। সেটা আসার জন্য আমরা দেখতে পাচ্ছি ভারত, পাকিস্তান, মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, নানা দেশের যে কূটনীতিকরা নানা রকমের তৎপরতা শুরু করে দিয়েছে। দেশের মধ্যে আমরা দেখতে পেয়েছি জামাত বিএনপি চেয়ারপারসনের সাথে তার গুলশান কার্যালয়ে গিয়ে কথা বলতেছে যে আগামীতে সরকার যেটা হয় সেটা যদি ঐক্যমতের সরকার হয়। যদিও জামাত নিজেদের মতো করে চেষ্টা করে যাচ্ছে ক্ষমতায় যাওয়ার জন্য, নির্বাচনে মেজরিটি নিয়ে এসে নিজেরাই সরকার তৈরি করবে, তেমন একটা সরকার প্রতিষ্ঠা করার জন্যে। এখন প্রশ্ন হতে পারে যে এমন কি হয়ে গেল যে এতদিন যে জামাত কেন্দ্রিক বাংলাদেশে একটা ক্ষমতার কাঠামোগত অবস্থান ছিল সেটা কেন এখন বিএনপির দিকে ঝুঁকে গিয়েছে? কারণ হচ্ছে গিয়ে আমরা সবাই জানি এটা হচ্ছে অ্যান্টি ইনকামবেন্সি, মানে ক্ষমতা বিরোধী একটা মনোভাব। বাংলাদেশের জনগণ দেখতে পেয়েছে গত 17 মাসে ক্ষমতায় যারা ছিল বেসিক্যালি জামাত কেন্দ্রিক ইউনূস সরকারের বড় একটা অংশ ছিল ডানপন্থী জামাত কেন্দ্রিক। আমরা সেটা দেখতে পেয়েছি ইনকলাব মঞ্চ, এবি পার্টি, জামাতে ইসলামী অথবা ইসলামী আন্দোলন, চরমোনাই, এদের প্রাধান্য বিস্তার করার মধ্য দিয়ে। আমি গত বছরের আগে মানে অক্টোবরে 2024-এর অক্টোবরে একটা ভিডিও করেছিলাম যেখানে বলেছিলাম যে ইসলামী দলগুলো যেভাবে তাদের আধিক্য দেখাচ্ছে, প্রাধান্য দেখাচ্ছে, সেখানে বিএনপি সচেতন হওয়া জরুরি। কারণ হচ্ছে আমরা জানি যে কোনো মতবাদের কিছু ব্যাপার স্যাপার আছে, একটা হচ্ছে মধ্যপন্থা, একটা হচ্ছে ডানপন্থা, একটা হচ্ছে বামপন্থা। ডান এবং বাম বাংলাদেশের সকল লোকজনকে ঐক্যবদ্ধ করতে পারে না, মধ্যপন্থার লোকজন সবাইকে ঐক্যবদ্ধ করতে পারে। বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এরা হচ্ছে মধ্যপন্থার দল। এদের এখানে ডানপন্থা, বামপন্থা, মধ্যপন্থা, সুশীল সবাই ঐক্যবদ্ধ হতে পারে। এখন জামাত যে উগ্রতা দেখিয়েছিল, জামাত যে ইসলামী উগ্রতা যেটাকে বলে আর কি, উগ্রপন্থার রাজনীতি, আমরাই শ্রেষ্ঠ, বাকিরা সবাই হচ্ছে গিয়ে কেউই না, এমন একটা ব্যাপার। যেহেতু প্রত্যেকটা মানুষই মানুষ, মানে প্রত্যেকটা মানুষের একটা করে ভোট আছে। এখন ডানপন্থার যে উগ্রতা আমরা 17 মাস ধরে দেখেছি সেটা বাংলাদেশের লোকজন ভালোভাবে গ্রহণ করেনি। যদিও সৎ লোকের এবং যোগ্য লোকের শাসন এটা জনগণ চায়, এটা জনগণ চায়, কিন্তু জামাত বা ইসলামী আন্দোলন বা চরমোনাই অথবা এবি পার্টি তারা যে উগ্রপন্থারা দেখিয়েছিল সেটা বাংলাদেশের জনগণ অ্যাকসেপ্ট করেনি। এখন স্থিতিশীল বাংলাদেশের জন্য আমরা দেখতে পেয়েছি দেশে বিদেশে নানা শক্তি এক হয়েছে এবং 17 বছরের যে অপশাসন সেটা বাংলাদেশিদেরকে সচেতন করে দিয়েছে যে ইসলামী যে শক্তি তাদের বিরুদ্ধে যাওয়ার জন্যে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি দেশে বিদেশে দুটো শক্তি আছে, একটা হচ্ছে সাধু আর একটা হচ্ছে অসাধু। সাধু শক্তি কি? সাধু শক্তি হচ্ছে যারা সত্যিকার অর্থে দেশে ভালো কিছু চায়, তারা দেশকে অস্থিতিশীল করতে চায় না। দেশে যাতে বিনিয়োগ পরিবেশ থাকে, দেশে যদি অর্থনৈতিক অবস্থা উন্নতি হয়, জনগণ যাতে কর্মসংস্থানের ব্যবস্থা হয়, সারা পৃথিবীতে যে সাপ্লাই চেন আছে সেই সাপ্লাই চেন যাতে নিরবধি থাকে, এই জিনিসগুলো নিশ্চিত করতে চায়। আর অসাধু চক্র কী চায়? নানা রকমের ইস্যু সামনে নিয়ে এসে দেশকে অস্থিতিশীল করতে চায়। যেমন হাদি ইস্যুটার কথা বলেছি, অথবা এর আগে রাষ্ট্রপতিকে তার পদ থেকে সরিয়ে দেওয়া, বিপ্লবী শাসন তৈরি করা, এরকম নানা কিছু তো আমরা 17 মাসে দেখেছি না। কিছুদিন পর যমুনার সামনে অবরোধ করা, তারপরে শাহবাগে গিয়ে অবরোধ করে ফেলা। এখন বাংলাদেশের সামনে এই যে অ্যান্টি ইনকামবেন্সি, ক্ষমতা বিরোধী এই যে এই মনোভাবটা বাংলাদেশের সব সময় ছিল। শুধু একটা ক্ষেত্রে সেই জিনিসটা ছিল না, সেটা জিয়াউর রহমানের সময় ছিল না। কেন জিয়াউর রহমান বাংলাদেশে সামরিক শাসনে ক্ষমতা নিয়েছিল 77-এ, তিনি মারা গেছেন 82-তে। সুতরাং এর মধ্যে 5 বছর তিনি ছিলেন। মৃত্যুকালে তিনি যেরকম জানাজা পেয়েছিলেন সেটা তখনকার দিনে হিস্টোরিক, এরকম ঐতিহাসিক জানাজা এত বিশাল লোকের জনসমাগম বাংলাদেশ কখনো দেখেনি। সুতরাং তিনি ছিলেন প্রচণ্ড রকমের জনপ্রিয় একজন মানুষ। সুতরাং আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে যে ক্ষমতা বিরোধী একটা মনোভাব ছিল সেটা শহীদ জিয়াউর রহমানের সময় ছিল না, তার যোগ্য শাসনের জন্য সেটা ছিল না। অন্য সব সময় কিন্তু সেটা ছিল। যেমন আমরা দেখেছি 75-এ যে পট পরিবর্তন হয়েছে সেটা ক্ষমতা বিরোধী মনোভাব থেকে হয়েছে। তারপরে এরশাদের 90-তে যে মনোভাব হয়েছে সেটা ক্ষমতা বিরোধী থেকে এসেছে। অথবা 95-তে যেই খালেদা সরকারের বিরুদ্ধে যে আন্দোলন হয়েছে সেটা ক্ষমতা বিরোধী মনোভাব থেকে এসেছে। কারণ ক্ষমতা মনোভাবটা কেন আসছে? কারণ হচ্ছে সরকার যখন ক্ষমতায় যায় অনেক আশার ফুলঝুরি জনগণকে দেখায়। জনগণ দেখতে পায় নানা রকম অত্যাচার অনাচারে তারা পিষ্ট হচ্ছে, দ্রব্যমূল্য বেড়ে যাচ্ছে, তাদের চাকরি বাকরি হচ্ছে না, অর্থনীতি আগাচ্ছে না, নানা জায়গাতে তাদের কর দিতে হচ্ছে কিন্তু সে পরিমাণ সেবা তারা পাচ্ছে না, তারা নানা রকমের শোষণ বঞ্চনার শিকার হচ্ছে। এবং সেই জন্যই অ্যান্টি ইনকামবেন্সি জিনিসটা বাংলাদেশে সব সময়ের জন্য সত্য। এখন জনাব তারেক রহমান তার
যোগ্য পিতা জনাব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অনুসরণ করতে পারবেন কি না, সেটা হচ্ছে আমাদের এখন বড় একটা প্রশ্ন। আমার কাছে যেটা মনে হয় তিনি সেটা পারবেন। আর এখানে একটা বড় একটা ব্যাপার, ৩৫ বছর পর বাংলাদেশ একজন পুরুষতান্ত্রিক প্রধানমন্ত্রীকে বাংলাদেশ পাচ্ছে। আমরা দেখেছি ৯০ পরবর্তীতে বাংলাদেশে যতবার ক্ষমতার পট পরিবর্তন হয়েছে, শুধু তত্ত্বাবধায়কের সময় ছাড়া অন্য সব সময়গুলোতে কী হয়েছে, নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হয়েছে ইদার শেখ হাসিনা নয়তো খালেদা জিয়া। সুতরাং মহিলা কেন্দ্রিক একটা শাসন ব্যবস্থা বাংলাদেশে চালু ছিল। এখন নেতৃত্ব হিসেবে জিয়াউর রহমান, এরশাদ অথবা তারেক জিয়া পুরুষতান্ত্রিক নেতৃত্ব, এবং আমরা এই ব্যাপারে মোটামুটি ভালো একটা জিনিস ফিল করি যে তারেক রহমান তার উত্তরসূরি হিসেবে, জিয়াউর রহমানের উত্তরসূরি হিসেবে বাংলাদেশে যোগ্য নেতৃত্ব দিবেন এবং অ্যান্টি ইনকামবেন্সি এই জিনিসটা তাদের জনগণকে বের করে নিয়ে আসতে পারবেন। কেননা জনগণ যোগ্য শাসক চায়, জনগণ অন্য কিছু চায় না। জিয়াউর রহমান হচ্ছে তার প্রমাণ। এখন তারেক রহমান সেটা প্রমাণ হবেন কি না সেটা আমরা সামনে দেখতে পাবো। তবে 17 বছর তিনি যে এই ত্যাগটা স্বীকার করেছেন, তিনি যেহেতু বিদেশে উন্নত একটা দেশে 17 বছর ধরে ছিলেন, তিনি সব কিছু মোটামুটি দেখেছেন। শিক্ষা, সভ্যতা, অগ্রগতি, তারপরে অর্থনীতি, এগুলো নিয়ে তিনি প্রচুর কাজ করেছেন, জনগণকে সংগঠিত করা নিয়ে কাজ করেছেন। সুতরাং আমরা এটা বিশ্বাস রাখতে চাই যে তারেক রহমান বাংলাদেশের একজন নতুন জেনারেশনের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো হয়ে নেতৃত্ব দিবেন এবং বাংলাদেশে অ্যান্টি ইনকামবেন্সি জিনিসটা আর থাকবে না এবং বাংলাদেশ অগ্রগতির পথে এগিয়ে যাবে। বাংলাদেশের এই যে আমরা দেখতে পাচ্ছি বর্তমানে যে এতদিন তো ইসলামী কেন্দ্রিক দলগুলোর একটা প্রাধান্য ছিল, এখন আমরা দেখতে পাই যে বিএনপির জয় জয়াকার সর্বত্র, ঐক্যমত্যে সরকারের কথা বলা হচ্ছে, জামাতের পক্ষ থেকেও বলা হচ্ছে। এই জিনিসপত্রগুলো আমাদেরকে যেটা বলে সেটা হচ্ছে ক্ষমতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল আসছে, সেটা দেশে বিদেশে সব জায়গাতে মোটামুটি গ্রহণযোগ্য হিসেবে ধরা দিয়েছে। আপনাদের মতামত জানাবেন, ভালো থাকবেন।